উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৬ জেলার ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। কুড়িগ্রামে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তার ৪৪ জল কপাট খুলে দেওয়া হয়েছে। ওয়ালিউল্লাহলির ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলামদাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ৪৫টি ইউনিয়নের ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্যার কারণে ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। স্কুলত আসে আশ্রয় নিছে, এখনো আমার পানি মুঠের মধ্যে পানি একনের মধ্যে আর থাকতে পারতাছি না বাড়ি ঘরের মধ্যে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর উপজেলা সহ ৪টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীর কুল ছাপিয়ে প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে লোকালয়ে পানি ঢুকে পড়ায় তলিয়ে যাচ্ছে হাটবাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাড়ি ঘর সব পানি, ঘরের মধ্যে এক কোমর পানি। আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কেউ দেখতেও আসেনি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এর মধ্যে ৭১টি স্কুল ও ৩২টি মাদ্রাসায় ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্না বান্না করা করিনি। এদিকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ৪৪টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হাট পয়েন্টে ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়কে পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কে কোন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস? ফোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না, কিনলে আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে দেন না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজা হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে
সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।